ওয়েলকাম সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলি এক্সেল টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা মাল্টিপল শীটগুলোকে একসাথে যোগ করতে পারি। অর্থাৎ আমার কাছে তিনটি শীট আছে, সেটি হচ্ছে 2022 সালের একটি শীট আছে যেখানে সেলস ম্যানেজাররা তাদের বিভিন্ন মাসে সেলস করেছে এবং 2023 সালেও তাদের সেলস রেভিনিউটাও আমার এখানে আছে এবং 2024 সালের সেলস রেভিনিউটা আমার এখানে আছে। তো আমি চাচ্ছি এই তিনটা শীটেরই টোটালটা এই শীটটাতে বের করতে। এই তিনটা শীটের যদি আমি টোটালটা বের করতে চাই তাহলে আমাকে এখানে কনসলিডেট এখানে ব্যবহার করতে হবে। খুব সহজেই মাইক্রোসফট এক্সেলে এই কাজটি করা যায়। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমরা টোটাল করব সবগুলো শীটের, তিনটা শীটের টোটালটা আমরা বের করতে চাচ্ছি এখানে। তো প্রথমেই আমরা ডেটা নামে যে ট্যাবটি আছে সেই ট্যাবটিতে ক্লিক করব। এখান থেকে আমরা দেখব যে কনসলিডেট নামে একটা আলাদা ট্যাব দেওয়া আছে। আমরা এখানে কনসলিডেট নামে যে টুলটি আছে এই টুলটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এখানে একটি ডায়লগ বক্স পাবো। এই ডায়লগ বক্সে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে ফাংশন দেওয়া আছে, এখানে রেফারেন্স দেওয়া আছে। আমরা এই রেফারেন্সের এই জায়গায় ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের যে প্রথমে শীটটা আছে অর্থাৎ 2022 সালে যে শীটটা আছে সেই শীটটাই আমরা পুরোটি সিলেক্ট করে দেবো। আমি এই 22 সালের শীটটাতে আসলাম এবং পুরো শীটটাকে সিলেক্ট করে দিচ্ছি। এই সিলেক্ট করে দেওয়ার পর আমরা অ্যাড লেখাটাতে ক্লিক করব। অ্যাড লেখাতে ক্লিক করার পর আমরা 2023 সালের শীটটাতে আসবো। এখানে আবারও এই শীটটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। আপনারা চাইলে আবার সিলেক্ট করে দিতে পারেন অথবা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এরপর আবারও অ্যাড লেখাতে ক্লিক করব। এরপর হচ্ছে 2024 সালের যে শীটটা আছে এই শীটটাতে আসব। এই শীটটাতে আসার পর এখানে আমরা আবারও অ্যাড লেখাতে ক্লিক করব। যদি সিলেকশন না থাকে তাহলে সিলেক্ট করে দেওয়ার পর অ্যাড লেখাতে ক্লিক করব। আমাদের এখানে তিনটা শীটেই অ্যাড হয়ে যাবে। তিনটা শীটে অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এখানে কোন বিষয়টা অ্যাপ্লাই করতে চাচ্ছি, যেমন আমাদের এখানে সাম দেয়া আছে। আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সাম, কাউন্ট, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম। আমরা এখান থেকে যে কাজটি করতে চাই অর্থাৎ সাম করতে গেলে আমরা সাম লেখাটাতে ক্লিক করব। আর যদি আপনারা অন্য কোনো কাজ করতে চান, অ্যাভারেজ বের করতে চান অথবা কাউন্ট করতে চান, সেক্ষেত্রে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে টপ রো এবং হচ্ছে লেফট কলাম এই দুইটি জায়গায় চেক মার্ক দেওয়ার ব্যবস্থা আছে। এখানে আসলে হচ্ছে আমাদের যে ডেটা শিটটা আছে সেই শিটের মূলত হেডলাইনগুলো এখানে শো করবে কিনা। যদি আমরা হেডলাইনটাও শো করতে চাই তাহলে আমাদেরকে এই চেক মার্ক দুইটাতে দিয়ে রাখতে হবে। আমরা চেক মার্ক দিয়ে রাখলাম। এরপর ওকে লেখাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের ওই ডেটা শিটটা এখানে কপি হয়ে আসছে। এই ডেটা শিটটা চলে আসছে এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সেই শিটটা সাম হয়ে গেছে, যোগফলটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যদি প্রথমে শীটটাতে যাই 2022 সালের শীটটাতে, তাহলে আহমেদ জুবাইর নামের যে সেলস ম্যানেজার আছে ওনার সেল ছিল জানুয়ারি মাসে 5,000 টাকা এবং হচ্ছে 23 সালেও ছিল 5,000, 24 সালেও ছিল 5,000 এবং টোটালে এখানে দেখা যাচ্ছে 15,000 চলে আসছে। অর্থাৎ এই তিনটা শীটেরই যোগফলটা এখানে অটোমেটিকলি আসছে। ঠিক এভাবে মাইক্রোসফট এক্সেলে মাল্টিপল যে শীটগুলো আছে, আলাদা আলাদা শীটগুলো, সেগুলোকে আমরা কনসলিডেট ব্যবহার করে খুব সহজেই সাম, অ্যাভারেজ বা কাউন্ট অথবা হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমাম ব্যবহার করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।